এবার পুলিশের 4 ডিআইজি সহ 5 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। সাবেক প্রতিমন্ত্রী রাসেল এবং এমপি শাহে আলমের নামে দুদকের 2 মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি। এবং মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারের আবেদন। 25 ফেব্রুয়ারি শুনানি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। উপমহাপুলিশ পরিদর্শক ডিআইজি পদমর্যাদার 4 জনকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার কথা জানানো হয়। এছাড়াও একজন সহকারী পুলিশ সুপারকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। অবসরপ্রাপ্ত 4 জন ডিআইজি হলেন নৌ পুলিশের ডিআইজি আব্দুল কুদ্দুস আমিন, অ্যান্টি টেররিস্ট বিভাগের নিসারুল আরিফ, হাইওয়ে পুলিশের আমেনা বেগম ও মোহাম্মদ আজাদ মিয়া। এছাড়া কিশোরগঞ্জ করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হককেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। 2018 সালে চাকরি আইনের ধারা অনুযায়ী এই 4 জনকে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এবং বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহে আলম তালুকদারের নামে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও তাদের স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। বিস্তারিত দেখুন শফিউদ্দিন আহমেদের রিপোর্টে। গাজীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে 3,65,লাখ,62,750 টাকার অবৈধ সম্পদ এবং 5টি ব্যাংক হিসাবে 17,50,65,824 টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। একই দিনে সাবেক এমপি মোহাম্মদ শাহে আলম তালুকদারের বিরুদ্ধে 1,78,740 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, পাশাপাশি তার 12টি ব্যাংক হিসাবে 25,64,33,772 টাকার অবৈধ লেনদেনের অভিযোগে পৃথক একটি মামলা দায়ের করা হয়। মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, সাবেক প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য গাজীপুর 2 কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,65,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 17,50,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। মোহাম্মদ শাহে আলম তালুকদার, প্রাক্তন সংসদ সদস্য, বরিশাল 2, জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 1,78,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং তার নামেও 12টি ব্যাংক হিসাবের মাধ্যমে 25,64,00,000 টাকা অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। অপরদিকে জাহিদ আহসান রাসেলের স্ত্রী তাহেরা খাদিজার নামে 20,36,522 টাকা এবং শাহে আলম তালুকদারের স্ত্রী আতিয়া আলম মিলির নামে 55,75,993 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। শফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। এ দিবসে সরকারি ছুটি থাকবে না এবং এটিকে গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টে দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক যে অ্যাপিল আবেদন করেছে তার শুনানির জন্য আগামী 2 মার্চ দিন ধার্য করা হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। গত 16 ফেব্রুয়ারি বেগম জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর আগে 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আগামী মঙ্গলবার রিভিউ আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2019 সালের 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে 1256 ব্যক্তিকে গণহত্যা, হত্যা, 17 জনকে অপহরণ, 1 জনকে ধর্ষণ, 13 জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শত শত বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো 9 ধরনের 6টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় ATM আজহারের বিরুদ্ধে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে। সকালে 10টার দিকে রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সমাপনী কুচকাওয়াজ 60 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার ভাষণে নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের জন্য বলেন। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশনা দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড দেন। ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দাবি করে বলেন, অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ছাত্র রাজনীতি নিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দখলদারিত্বের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা ও শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ সময় তিনি সুস্থ ধারায় ছাত্র রাজনীতি করার কথা তুলে ধরেন। সম্প্রতি দেশব্যাপী যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এর বিচার দাবি করেন ছাত্র শিবিরের সভাপতি। আবারও নিচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের দেয়া 242 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। একুশ মানেই অহংকার, 21 মানেই বাঙালির জন্য গৌরবের। এই গৌরব মহিমান্বিত করার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে 21 একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কমিটির সভাপতি ছিলেন ডক্টর সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক ছিলেন বুলবুল আহমেদ। 21 একাডেমি অস্ট্রেলিয়া 1999 সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। বাংলা ভাষাকে সম্মান জানানোর পাশাপাশি এই আয়োজনে ছিল প্রবাসী বাঙালিদের মিলন মেলা। এ পর্যায়ে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে শুরু হলো এবছরের বই পড়া কার্যক্রম কর্মসূচি। সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন। সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ডক্টর ব্রাদার লিও জেমস পেরেইরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। আমদানি রপ্তানি ব্যবসাকে আরও সহজ ও ঝুঁকি মুক্ত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড অথরাইজড ইকোনমিক অপারেটর সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সদস্য শুল্ক, বন রপ্তানি ও বন্ড মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এটা অন্যদেরকে অনুপ্রাণিত করবে, মোটিভেট করবে যে তারাও যদি তাদের কোনো ল্যাকিংস থাকে ইন টার্মস অফ কমপ্লায়েন্স, তারা তাদের কমপ্লায়েন্সটা বাড়িয়ে তারাও আপনাদের দলভুক্ত হবে এবং এভাবে আমার মনে হয় কমপ্লায়েন্ট প্রতিষ্ঠানের সংখ্যা মেজরিটি দ্যাট উইল এক্সিড 50%, if not 100. I think শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। এবার পুলিশের 4 ডিআইজি সহ 5 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন। সাবেক প্রতিমন্ত্রী রাসেল এবং এমপি শাহে আলমের নামে দুদকের 2 মামলা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি। এবং মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারের আবেদন, 25 ফেব্রুয়ারি শুনানি। দর্শক, এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।